হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে আমরা আজকে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। হঠাৎ করে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড রুবেল ভাইয়া, সে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে যে আমরা সবাই মিলে একটু বের হব এবং একটু খাওয়া দাওয়া করব। তো যাই হোক, কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ অফিস শেষ করে এসে যখন বাসায় আসি তখন সেই টাইমটা আমার একটু বোরিং যাচ্ছিল, যার কারণে বাইরে বের হওয়ার কথা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে যাই এবং ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়ি। আমরা মেনলি 10 নাম্বার থেকে একটি রিক্সা নিয়ে উত্তরার দিকে যাই। সেখানে আমাদের রিসিভ করার জন্য ওয়েট করে বাকি ভাইয়া এবং রুবেল ভাইয়া। অবশেষে আমরা পৌঁছাই এবং জায়গাটাতে যখন পৌঁছাই আশেপাশে পরিবেশ দেখে আমি ভাবছিলাম যে এখানে হয়তো বা কোনো মেলা হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা তেমন ছিল না। ভাইয়ারা আমাকে বলে যে এখানে নাকি প্রতিদিনই এরকম সব বসে এবং অনেক দূর থেকে মানুষ আসে এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো এরপরে আমরা ভাবি যে আমরা কি খাবো। পরে দেখি এক ভাইয়া এখানে পপকর্ন বিক্রি করছিল এবং আমরা ঝটপট তাকে বলি ভাই আমাদেরকে পপকর্ন দেন। আর এখানে অনেক নয়েজ ছিল। বাছাই করো। এখানে রুবেল ভাইয়া এবং বাকি ভাইয়া বলছিল পপকর্ন ভাইয়াকে যেন তাদেরকে কচি দেখে পপকর্ন দেওয়া হয় এবং আমি তাদের জন্যই পপকর্ন বাছাই করছিলাম। আর এই বিষয়টা নিয়ে আমরা চারজন অনেক মজা নিচ্ছিলাম। অবশেষে আমরা পপকর্ন পাই এবং আমি ভাইয়াকে বলেছিলাম যেন আমার পপকর্নটি একটু বেশি ঝাল দিয়ে পুড়িয়ে দেয়, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি এবং ভাইয়াদেরটাতে হয়তো একটু ঝাল কমই ছিল। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে পপকর্ন খাওয়া স্টার্ট করে দিই। আর অনেক দিন পর আসলে আমরা পপকর্ন খাচ্ছি। আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম বাসা থেকে, তাই আমরা ভাবি যে আমরা একটু গল্প করি, কোনোভাবে আমরা সময়টা একটু পাস করি এবং সন্ধ্যায় আমরা আসলে সেই হাঁসের মাংস এবং চালের রুটি, যেটা আমরা মেনলি এখানে খাওয়ার জন্য এসেছিলাম, সেটা খাবো। তো যাই হোক, আমরা এখানে একটা ভাইয়াকে দেখছিলাম যে সে বাদাম বিক্রি করছিল, তো আমরা তার কাছ থেকে একটু বাদাম নিই এবং এখানে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম। পরে আমরা সেই খাবারের দোকানগুলোতে আবার চলে আসি। এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার ছিল। আমরা মেনলি যেটি খাওয়ার জন্য এসেছি হাঁসের মাংস এবং সেই চালের রুটি। ম্যাক্সিমাম দোকানেই একই টাইপের খাবার বিক্রি করছিল, যার কারণে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা কোন শপ থেকে আসলে খাবারটা খাবো। পরে আমরা ভাবছি যে আমরা সব দোকানগুলো ঘুরে দেখি একটু, যে দোকানে আমাদের মনে হবে যে খাবারটা বেস্ট এবং ভালো, সেইখান থেকেই আমরা খাবারটা খাবো। এখানে শুধু হাঁসের মাংস না, এখানে আরও অনেক টাইপের মাংস ছিল, যেমন গরুর মাংস, তারপরে মুরগির মাংস এবং আরও অনেক ফাস্টফুড ছিল। এখানে আরও একটি স্পেশাল বিষয় হচ্ছে, আমরা নর্মালি যে সমস্ত মাছ বা যে সমস্ত ফিশ আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন বা কিছু সামুদ্রিক এলাকাতেই দেখি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখছিলাম। এখানে অক্টোপাস ছিল, বড় বড় চিংড়ি ছিল, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং সাথে বড় বড় কাঁকড়াও ছিল। আসলে যেগুলো কাস্টমারের পছন্দ অনুযায়ী তারা সামনে তৈরি করে দেয়। তো এই জিনিসটা আসলে আমাদের কাছে একটু স্পেশাল লাগে, কারণ এই জিনিসগুলো সচরাচর আমরা দেখতে পাই না সামুদ্রিক এলাকা ছাড়াই। আপনারা যদি কেউ এখানে আসেন, আপনাদের এই জিনিসগুলো অনেক ভালো লাগবে এবং বাচ্চারাও অনেক এনজয় করবে, কারণ এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু কিছু রাইডস এখানে ছিল। আর এখানে অনেক ভিড় ছিল। আসলে আমরা যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখি যে এত মানুষ যে আমরা যে এক জায়গায় বসে খাবো সেই খাবার টেবিলটাও আমরা খালি পাচ্ছিলাম। তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করি, সব দোকানগুলোই দেখছিলাম যে এখানে কোন কোন টাইপের খাবার তারা সেল করছে। অবশেষে আমরা একটি দোকানে যাই, সেখানে দেখছিলাম যে তারা অনেক সুন্দর করে সেই হাঁসের মাংস রান্না করছে এবং তাদের রান্নার যে
ফ্লেভার, সেটাতে ঘরোয়া একটি স্মেল আমরা পাচ্ছিলাম। তো যার কারণে আমরা ডিসাইড করি যে আমরা এই দোকান থেকেই আসলে খাবারটা নিব। কিন্তু এখানে অনেক ভিড় ছিল, আমাদের অর্ডার করার অনেকক্ষণ পর আমরা খাবারটা হাতে পাই। আর আমি বলবো আপনারা যদি কেউ এখানে খেতে আসেন তাহলে আপনাদের একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে, কারণ আসলে এখানে মানুষের এত ভিড় থাকে আর এত খাবার চাহিদা থাকে, যার কারণে ওনারা ওইভাবে হয়তো বা তাড়াতাড়ি সেল করতে পারে না। পরে রুবেল ভাইয়া এবং বাকি ভাইয়া তাদের ব্যস্ততা দেখে তারা নিজ দায়িত্বেই আমাদের খাবারটা নিয়ে আসে, কারণ আমরা যদি ওনাদের জন্য ওয়েট করতাম তাহলে হয়তো আমাদের খাবারটা আসতে আরও লেট হতো। কিন্তু এতটা ধৈর্য শক্তি আমাদের আসলে তখন ছিল না, কারণ আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। তো যাই হোক, আমরা খাচ্ছিলাম এবং আমার হাজব্যান্ড ভিডিও করছিল। আর আমার সামনে যে দুইটা মানুষকে দেখতে পাচ্ছেন, এরা আসলে আমাকে বলছিল যে আমার সামনে নাকি তাদের খেতে অনেক লজ্জা লাগছে, কিন্তু তারা আসলে, আমার মনে হয় না তাদের খাওয়া দেখে যে তারা আসলে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে 30টা রুটি অর্ডার করেছিলাম, আর যে 30টা রুটির মধ্যে আনুমানিক 5টা কি 6টা রুটি আমরা 3 জনে খাই এবং বাকি রুটিগুলো আসলে রুবেল ভাই একাই খেয়ে ফেলেছিল। আমরা আমাদের খাওয়া শেষ করি এবং খাওয়া শেষ করে আমরা যখন যাওয়ার পথে ভাবছিলাম যে আরও কিছু খাওয়া যায় কি না, আসলে আমাদের পেটে জায়গা ছিল না। কিন্তু বাকি ভাইয়া বলছিল যে এখানে নাকি অনেক সুন্দর ফুচকা বানায় একটা ভাইয়া। তো আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য আসি, এসে দেখি এটা আসলে ফুচকা ছিল না, এটা ভেলপুরি। তো আমারটা অনেক ঝাল, বোম্বাই ঝাল দিয়ে বানানো হয়, আমার অনেক ঝাল লাগতেছিল, কিন্তু আমি আসলে ওদের কাউকেই বুঝতে দেই নাই, কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমি অনেক ঝাল খেতে পছন্দ করি। এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।